আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। 2024 সালের অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের নবম অধ্যায়ের 131 পৃষ্ঠা ছকের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করব। অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান নবম অধ্যায় সুরক্ষিত রাখি প্রকৃতি ও মানুষের বন্ধন এর পঞ্চম পর্ব এটি। তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখোনি তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো। সেখানে অষ্টম শ্রেণীর বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, স্বাস্থ্য সুরক্ষা, জীবন ও জীবিকা, ইসলাম শিক্ষা, শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রতিটা বিষয়ের জন্যই আলাদা আলাদা করে প্লেলিস্ট তৈরি করা আছে। তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা এখান থেকে দেখে নিতে পারবে। বৈশ্বিকভাবে বাংলাদেশের বিদ্যমান প্রাকৃতিক সম্পদের অর্থাৎ বনভূমির পরিবর্তন এবং এর ফলে সৃষ্ট ঝুঁকি অনুসন্ধান। আমরা তো দেখলাম আমরা আমাদের চারপাশের পরিবেশের ওপর কতটা নির্ভরশীল, আর এই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে বনভূমি। আমাদের বাঁচতে হলে যেমন প্রকৃতিকে প্রয়োজন, তেমনি প্রকৃতির টিকে থাকার জন্য দরকার বনভূমি। কিন্তু সাম্প্রতিক সময় দেখা যাচ্ছে বাংলাদেশ সহ পুরো পৃথিবীতেই বনভূমির সংখ্যা উল্লেখযোগ্য আকারে কমে যাচ্ছে। এবারে আমরা জানব বনভূমি কোথায় কোথায় কমে যাচ্ছে এবং তার বর্তমান অবস্থা কী। এজন্য প্রথমে আমাদের জানতে হবে পৃথিবীর কোথায় কোথায় বনভূমি রয়েছে এবং সেসব কী নামে পরিচিত। আমরা পরবর্তী কয়েকটি কাজের মাধ্যমে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন বনভূমি কোথায় অবস্থিত এবং সময়ের সঙ্গে সঙ্গে সেসব বনভূমির কী ধরনের পরিবর্তন হয়েছে তা অনুসন্ধান করে বের করি। প্রথমে আমরা পৃথিবীর মানচিত্র বা একটি গ্লোবের সাহায্যে পৃথিবীর বিখ্যাত বনভূমিগুলো কোন কোন দেশে আছে এবং তারা কোন মহাদেশের অন্তর্গত তা খুঁজে বের করব। তারপর নিচের ছকটি পূরণ করব। এখানে দেখো বিভিন্ন কালার দ্বারা বিভিন্ন ধরনের বন বোঝানো হচ্ছে। তোমরা এখান থেকে দেখে নেবে, তোমাদের বই আরও সুন্দর করে দেওয়া আছে। এরপর এখান থেকে আমরা বনভূমির নামগুলো লিখবো এবং সেটা কোন মহাদেশ বা কোন দেশে আছে সেই নামগুলো লিখবো। এই ছকটা আছে তোমাদের বইয়ের 131 পৃষ্ঠায়, ঠিক আছে। দেখো বনভূমির নাম এবং মহাদেশ ও দেশের নাম। তো প্রথমে কি ক্রান্তীয় এবং উপক্রান্তীয় আর্দ্র বৃহৎপত্রের বন, এটা আছে কোথায়? আমেরিকা, আফ্রিকা, এশিয়া মহাদেশ, নিউগিনি এবং অস্ট্রেলিয়া। তারপরে আছে তৈগার বনভূমি কোথায় আছে? উত্তর আমেরিকা, ইউরেশিয়া, কানাডা, রাশিয়া, সুইডেন, ফিনল্যান্ড প্রভৃতি দেশে। তারপর তুন্দ্রা বনভূমি আছে উত্তর আমেরিকা, ইউরোপ, এশিয়া মহাদেশ, আলাস্কা এবং কানাডাতে। নাতিশীতোষ্ণ অঞ্চলের বনাঞ্চল আছে কোথায়? ইউরেশিয়া, দক্ষিণ আমেরিকা, উত্তর আমেরিকা, নিউজিল্যান্ডে। নাতিশীতোষ্ণ অঞ্চলের সরলবর্গীয় বনাঞ্চল আছে উত্তর আমেরিকা, ইউরেশিয়া, কানাডা এবং রাশিয়াতে। মরুভূমি ও জেরিফ ছোপের অঞ্চল আছে আফ্রিকা মহাদেশে, এশিয়া মহাদেশে, ওমানে, জর্ডানে, ইরাকে এবং মিশরে। মন্টেন তৃণভূমি এবং ঝোপ আছে ইউরোপ, আফ্রিকা, এশিয়া, মরক্কো, আলাস্কা এবং কানাডাতে। স্রোতজ বনভূমি আছে এশিয়া, অস্ট্রেলিয়া, বাংলাদেশ, ভারত এবং ব্রাজিলে। আর প্লাবিত তৃণভূমি এবং সাভানা আছে উত্তর আমেরিকা, আফ্রিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা, এশিয়া এবং ইউরোপে। এই পৃথিবীর অনেকগুলো বনভূমির কথা আমরা জানলাম, দেখলাম সেগুলোর নামের বৈচিত্র্য। এখন আমরা জানবো এই বনভূমিগুলো কী অবস্থায় আছে। এজন্য আমরা পৃথিবীর মানচিত্রের সাহায্যে বনভূমিগুলোর 2000 সাল এবং 2020 সালের অবস্থার পরিবর্তনের তুলনা করব। তা আমরা পরবর্তী ক্লাসে এই ছকটা পূরণ করব যে পৃথিবীর মানচিত্রে বন আচ্ছাদিত অঞ্চল 2000 সালে এবং 2020 সালের তুলনামূলক আলোচনাগুলো আমরা এখানে করব, ঠিক আছে, যেটা তোমরা পরবর্তী পর্বে অর্থাৎ পর্ব 6 দেখতে পাবে। তো শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা আলোচনা করলাম ইতিহাস ও সামাজিক বিজ্ঞান অষ্টম শ্রেণী নবম অধ্যায়ের 131 পৃষ্ঠার ছকের সমাধান নিয়ে। আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। সকলের সুস্থতা কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।